বর্তমানে মোবাইলে ছেলে এক দেশে মেয়ে আর এক দেশে রেখে আজ্ঞা করা হয়, শরীয়ত সম্মতি কিনা জানতে চাই। এই প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ রফিক মিয়া সোনারগাঁ, উনাকে এবং উনার প্রতিবেশী যারা আছে সবাইকে আমি আমার পক্ষ থেকে দোয়া এবং ধন্যবাদ। আপনারাও ধন্যবাদ দিতে রাজি আছেননি না? নাই? এই 5 দিন ব্যাপী তাফসিরের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হইল এটা একটা প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুর্দাকে সামনে রেখে জানাজার নামাজের আগে অনেকেই বলেন তিনি কেমন লোক ছিলেন, তখন সবাই ভালো ভালো, তিনি ভালো ছিলেন 3 বার বলে। জানার ইচ্ছা হলো এতে মুর্দার কোনো উপকার হয় কিনা। দেখেন, হাদিসের মধ্যে আছে যে কোন মুর্দা সম্পর্কে যদি 40 জন মানুষের সাক্ষী দেয় তাইলে সে মাগফিরাত এবং জান্নাতি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই কথাটা, এই সাক্ষী মানুষের স্বতঃস্ফূর্তভাবে দিবে, এই সাক্ষীটা মানুষ নিজে নিজে দিবে। সুতরাং এটা প্রশ্ন করে ইনি কেমন ছিলেন, ইনি কেমন ছিলেন, তখন যে জানে খারাপ ছিল সেও কয় ভালো। মতন না দিয়ে আপনারা, যে জানে খারাপ ছিল সেও বাইলে বাইলে কইতেছে কি ভালো। ভালো মন্দ মানুষের সাক্ষী না দিলে মনে হয় আল্লাহ জানেন না, না জানেন? এই জন্য এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা লাশের সামনে দাঁড়াইয়া ইনি কেমন ছিলেন এই কথাটা প্রশ্ন না করি। প্রশ্ন না করে এমনিতেই মানুষ ভালো বলবে, সাক্ষী দিবে লোকটা ভালো ছিল। এটা ফেরেশতাগণ অবশ্যই লক্ষ্য করেন কে কথায় কথায় বলতেছে ভালো আর কে প্রকৃত ভালো। কথা বলেন ঠিক না? এই জন্য এই কথা বলে সাক্ষী নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এটা ভালো জিনিস নয়। লোকেরা স্বতঃস্ফূর্তভাবে সাক্ষী দিবে ইনি ভালো ছিলেন না খারাপ ছিলেন। 2 নম্বর প্রশ্ন, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ সহায়তা করা জায়েজ কিনা মেহেরবানি করে জানাবেন। দেখেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসে ইরশাদ ফরমান, হিন্দুদের যেখানে অমুসলিমরা ইবাদত বন্দেগী করে সেখানের জায়গাটা হইল গজব প্রাপ্ত জায়গা। আল্লাহু আকবার খাও। আর আল্লাহর নবী বলেন গজবের স্থানে তোমরা যদি কখনো হাজির হইবা না, যদি তোমরা হাজির হও তাহলে সাথে সাথে ক্রন্দন করে করে কাইন্দে কাইন্দে হাজির হইবা, না হয় যে কোনো সময় গজব পড়তে পারে। পূজা মণ্ডপে, পূজার অনুষ্ঠানে, হিন্দুদের অনুষ্ঠানে সরাসরি আভ্যন্তরীণ ভাবে আল্লাহর গজব নাজিল হয়। আওয়াজ তুলে বলুন ঠিক না ঠিক? এই জন্য হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে যেখানে ডাইরেক্ট খোদার গজব নাজিল হয় সেখানে কোনো ধরনের সহায়তা করা, কোনো ধরনের চাঁদা দেওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, বই কি হারাম হারাম হারাম। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন তাগাবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাগাবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনার কাজে সাহায্য করো না, নেক কাজে সহায়তা করো। এই জন্য হিন্দু ধর্মের অনুষ্ঠানে আমরা কোনো ধরনের সহায়তা করতে পারবো না, হারাম। উলামায়ে প্রশ্ন, উলামায়ে কেরামের মতে প্রচলিত গণতন্ত্র ইসলাম পরিপন্থী, তাহলে ইসলামের নেতা নির্বাচন পদ্ধতি কি? দেখেন, ইসলামের খলিফা নির্বাচন হলো এই যে গণতন্ত্র, এই গণতন্ত্র দিয়ে নয়। খলিফা নির্বাচন হবে সমাজের নেতৃস্থানীয় ধর্মীয় আহলুল হিল্লি ওয়াল আকদ, যারা ধর্মীয় দিক দিয়ে বিজ্ঞ, তাদের বিজ্ঞদের ভোটে, বিজ্ঞদের ইসলামী শুরা কমিটির বিজ্ঞ মানুষের ভোটে খলিফা নির্বাচন হবে। আল্লাহু আকবার বলেন। এই গণতন্ত্র এটা অবশ্যই ইসলামী খলিফা খেলাফত কায়েমের ব্যবস্থা নয়, কিন্তু এই গণতন্ত্র যেহেতু আমাদের মুসলিম দেশের মধ্যে আছে, এই গণতন্ত্রের কিছু কিছু বিষয় আছে ইসলামের বিরোধী নয়। এখন যেহেতু গণতন্ত্র আমাদের দেশে চলতেই আছে, চলেই আছে, এটা খেদানোর মতো কোনো ব্যবস্থা আমাদের হাতে এই মুহূর্তে নেই। এই মুহূর্তে যেহেতু নেই, এই জন্য সাময়িকভাবে কোনো নেতা নির্বাচন করতে গিয়ে যদি এর মধ্যে যারা ভালো আছে, মন্দের ভালো, তাদেরকে জনগণ যদি নির্বাচন করতে যায় ভোট দিয়ে, এতে আমরা নিষিদ্ধ এবং হারাম কিছু বলি না।
প্রশ্ন, বর্তমানে মোবাইলে ছেলে এক দেশে মেয়ে আর এক দেশে রেখে আদ্য করা হয়, শরীয়ত সম্মতি কিনা জানতে চাই। এই প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ রফিক মিয়া সোনারুগার, ওনাকে এবং ওনার প্রতিবেশী যারা আছে সবাইকে আমি আমার পক্ষ থেকে দোয়া এবং ধন্যবাদ। আপনারাও ধন্যবাদ দিতে রাজি আছেননি না নাই? এই 5 দিন ব্যাপী তাফসিরের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হইল এটা একটা বিষয়। বর্তমান আমাদের দেশে মোবাইলে ভিডিও ফোনে বিবাহ আসেনি না নাই? প্রশ্নের জবাবের আগে একটা কথা জেনে রাখবেন, যে যতটা ভিডিও ফোনে বিবাহ করাইছে এতটা জিনার বাজার খুলছে। আওয়াজ আওয়াজ আওয়াজ, কথা শুনেন। শরীয়তের মধ্যে আগ্ধ হতে হলে কনে এবং বর উভয় বিবাহের অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে, অথবা যে উপস্থিত থাকবে না তার পক্ষে উকিল থাকতে হবে। আগ্ধ অনুষ্ঠিত হতে হলে ওয়াশুরিতা হুজুরু শাহিদাইনে ওয়াশুরিতা হুজুরুল মুতাকিদাইনে ফি মাজলিসিল আকদে। শরীয়তের উসুল হইল আগ্ধ বিবাহ হইলে দুনু পক্ষ মেয়ে এবং ছেলে সরাসরি আগ্ধের মজলিসে থাকতে হবে, অথবা তার পক্ষে উকিল থাকতে হবে। যেমন আমাদের দেশে যে সময় বিয়ে হয়, মেয়ে না থাকলেও মেয়ের উকিল থাকে। আওয়াজ আওয়াজ আওয়াজ, মেয়ে থাকে আন্দর্ম হলে বিয়া যে সময় আগ্ধ হয় এই সময় মেয়ের পক্ষে উকিল থাকেনি না থাকে না? আচ্ছা, মেয়ের পক্ষে উকিল থাকে, কিন্তু মেয়েকে কি ভিডিও ফোনে কথা বলতে হয়? কথা বলেন, কথা বলেন। মেয়েরে বিবাহের মজলিসে কি ভিডিও ফোনে কথা কয়? না বলে রাখে কি মেয়ের পক্ষে উকিল। আওয়াজ বলেন না? মেয়ের পক্ষে উকিল থাকে। তো মেয়ের পক্ষে যখন উকিল থাকে, ছেলে যদি বিদেশ থাকে ছেলের পক্ষে আরেকজন উকিল রাখলেই তো হয়ে যায়। কথা বুঝেন নাই? মেয়ে যেহেতু মজলিসের মধ্যে না, মেয়ের ভিডিও ফোন দেওয়ার লাগে না। কেন? মেয়ের পক্ষে উকিল আছে। তো মেয়ের পক্ষে যখন উকিল আছে, ছেলে যখন দেশে নাই, ছেলে যেহেতু বিদেশে আছে, এই ছেলেরে ফোন দিবেন কেন, ভিডিও ফোন দিবেন কেন? তার পক্ষে একজন উকিল রাখেন। উকিল টাকা নিজে টাকা এক কথা। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভিডিও ফোনে যারা বলে বিয়া হবে তারার যুক্তি হলো দেখা যায়, চিনা যায়, বোঝা যায়। আরে দেখা যাওয়া, চিনা যাওয়া, বোঝা যাওয়া বিয়া হওয়ার জন্য এটা শর্ত না। বিবাহ হওয়ার জন্য শর্ত হইল দুই পক্ষ হাজির থাকা, নিজে হাজির না থাকলে উকিল থাকা। আওয়াজ আওয়াজ আওয়াজ, নিজে হাজির না থাকলে কি থাকতে হবে? উকিল থাকতে হবে। ছেলে যে বিদেশ, নিজে না, তার পক্ষে কেউ উকিল নাই, সে নিজে বলল বিদেশ থেকে আমি কবুল করলাম, হবে না। তার পক্ষ থেকে একজন উকিলে বলবে আমি কবুল করলাম, তখন গিয়ে বিয়া হবে। আচ্ছা, ছেলে যে বিদেশ থেকে বললো আমি কবুল বললাম, বলার মধ্যে কোনো সন্দেহ নাই, শোনার মধ্যেও সন্দেহ নাই। মজলিস এক হইছে? কথা বলেন। মজলিস কি এক হইছে? মজলিস যতক্ষণ পর্যন্ত এক হবে না, বিয়া হবে না। আপনারা বলবেন মেয়ে ও তো মজলিসে নাই। মেয়ে মজলিসে নাই, মেয়ের পক্ষে উকিল আছে। এই জন্য ভাইরা আমার, যত আমল করেন, যত সুবহানাল্লাহ তাসবিহ পড়েন, যত ওয়াজ তাফসীর শুনেন, এগুলোর কোনো ফায়দা নাই বিয়া যদি বাতিল হয়। আওয়াজ করেন, বিয়া যদি বাতিল হয় পুরো জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদের সমাজে এই জিহাদ আমাদের সবাই করতে হবে। ভিডিও ফোনে বিবাহ চলবে না, চলবে না, চলবে না। ঠিক আছে? ভিডিও ফোনে বিবাহ হবে না, হবে না। যদি হয়, যারা বিয়া করবে বাংলাদেশে এসে আবার সরাসরি আগ্ধ করতে হবে, নাইলে জিনা হবে। প্রশ্ন, মসজিদের প্রথম কাতারে জায়গা থাকা অবস্থায় জামাতে পিছনের কাতারে দাঁড়ালে এবং নিচতলায় জায়গা থাকা অবস্থায় উপরের তলায় জামাতে ফরজ নামাজ আদায় করলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? প্রশ্ন বুঝছেন? সামনের কাতারে জায়গা আছে, এক কাতার ফলে পিছিয়ে দাঁড়াইছে, এরকম অনেক অলস গলতে দাঁড়ায়। এটা সাধারণত দেখা যায় তারাবি নামাজের সময়। ঠিক আছে না? তো শুনেন, সামনের কাতার খালি রাইকা পিছনে দাঁড়াইলে নামাজ হবে,
নামাজ হওয়া একটা, 100 নম্বর হওয়া আরেকটা। কথা বলেন ঠিক না? নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটা মাকরুহ হবে। এই জন্য সামনের কাতারের জায়গা রেখে আমরা এক কাতার বাদ দিয়ে পিছনে দাঁড়াইলে ফরজ আদায় হবে কিন্তু পরিপূর্ণ হবে না, নামাজটা মাকরুহ হয়ে যাবে।